চার দেয়ালে বন্দি জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দি, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। ও বাংলার তাওহীদি জনতা, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যারা আল্লামা সাইদিকে আটকে রেখে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করেছে, আজ হোক কাল হোক এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ। হৃদয়ের কান খুলে শুনে রাখেন, সেই ট্রাইব্যুনাল আজও আছে, সেই আদালত আজও আছে, আজও বাংলার মানুষ সেই ফাঁসির দড়ি রেখেছে, শুধুমাত্র ওই নাস্তিক মুরতাদের বাংলাতে ফেরার অপেক্ষা। আল্লাহ তাআলা দ্বীনের পথে আল্লামা সাইদির পথে সকলকে যেন জাগ্রত থাকার তৌফিক দান করেন। আপনাদের অন্তরে আল্লামা সাইদির এই ভালোবাসা যেন এক একটি মিসাইল হয়ে জালিমের মসনদকে সারখার করে দেয়। হৃদয় খুলে শুনে রাখেন মুসলমান, আজ বাংলাদেশ দ্বিধা বিভক্ত, একটা হয়েছে দ্বীন ইসলামের দল আর একটা হয়েছে শয়তানের দল। অতএব এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কি শয়তানের দলে যাব নাকি দ্বীন ইসলামের দলে থাকবো, সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। এই জমিনে ইসলাম থাকবে কি থাকবে না, এই জমিনে মুসলমানের তাজিম তামাদ্দুন থাকবে কি থাকবে না, আগামীতে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যদি মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে হয়, ওপেনে বলেন মুসলমান তার জন্য প্রস্তুত আছেন কারা কারা, তাকবীর ধরে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, কবুল করুন রাসূলের শানে। এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার এই অনিন্দ সুন্দর আয়োজন সিরাত ফেস্ট আল্লাহ তাআলা হায়াতে রাখলে আবারও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা এই জমিনকে রাসূলের সুরে প্রকম্পিত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।